ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কোনো পরিবেশ নেই রাজ্যে। বিজেপি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। রবিবার উদয়পুর গিয়ে এমনটাই বললেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গত পরশুদিন গভীর রাতে উদয়পুর জামতলাস্থিত গোমতী জেলা কার্যালয়ে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা আগুন লাগিয়ে দিয়েছে। অফিসের সমস্ত জিনিসপত্র নিয়ে যায় তারা। তিনি আরও বলেন, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি সারা রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে রেখেছে। বিলোনিয়ায় সিপিআইএম দলের নেতা বাদল শীল বিজেপির সমাজদ্রোহীদের হাতে নিহত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সর্বদলীয় মিটিং চলার সময় বিজেপির সমাজদ্রোহীদের দ্বারা বিরোধী দলের নেতা ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। প্রশাসনের দুর্বলতা এবং একপেশে নীতির কারণে পরিস্থিতি আর ভয়ানক হচ্ছে বলে দাবি করেন আশিস বাবু। সিপিআইএম দলের প্রার্থী হওয়ার জন্য এই অপরাধে ওনাকে হত্যা করা হয়েছে। এই ধরনের হত্যা লীলা করে সারা রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করে নির্বাচনে জয়লাভ করার যে প্রয়াস নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী, ওনার স্বরাষ্ট্র দপ্তরের এই ভূমিকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ডিজিপির কাছে এবং সমস্ত সারা রাজ্যের চিত্র তুলে ধরে আরক্ষা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আমরা যেমন অনুরোধ করেছি, এই নির্বাচন সুষ্ঠুভাবে অবাধভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের কাছেও আমরা এই বিষয়গুলি তুলে ধরেছি। কিন্তু সম্পূর্ণভাবে এই যে নিষ্ক্রিয়তা চলছে, এটা মেনে নেওয়া যায়। আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একদিক থেকে যেমন আমরা প্রতিরোধ গড়ে তোলার আমাদের প্রয়াস থাকবে, বিরোধী দলগুলির সমস্ত ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে গণতন্ত্র বাঁচাতে আমরা মাঠে নামব। সাথে সাথে প্রশাসনকেও আমরা বলবো যে আপনারা আপনাদের নীরবতা ভেঙে আপনারা দায়িত্ব নিন। এই রাজ্যের মানুষ আজকে শাসক দলের সন্ত্রাসে, শাসক দলের জুলুমে, শাসক দলের অত্যাচারে তাদের প্রতিবাদের ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।